হ্যালো গাইস, দিস ইজ অ্যানি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দুপুরবেলা স্নান টান করে উঠে ব্লগটা স্টার্ট করলাম। আর এখন বাজে দুপুর 12টা 51, মানে 1টা বাজে। এখন আমি পুজো দিতে মিনিমাম ওই 1.5 ঘন্টা মতো লাগবে, বিকজ আজকে বৃহস্পতিবার। ভালো করে সব পরিষ্কার করব, করে পুজো দিতে হবে। এই যে 12টা 52 পুজো দিতে বসলাম। দেখা যাক কখন কমপ্লিট করে উঠতে পারি, বাট 2টোর আগে আমাকে কমপ্লিট করতে হবে, কারণ 2টোর সময় ভাত খেতে বসবো। চলো। আর আজ মিষ্টি এনেছি, বলেছিলাম মানে বোঁদে খেতে খেতে নকুল দানা বলছি, গুজিয়া খেতে এনে আনতে। গুজিয়া খাবো না বলেছিলাম, তারপর বলেছিলাম বোঁদে আনতে, তা বোঁদে গুজিয়া দুটোর একটাও পাইনি। দেখা যাক। আর আমার লাগবে 7 পিস, মানে 8 পিস মিষ্টি। কী মিষ্টি এনেছে? ভালো মিষ্টি এনেছে। ও মা বলছি সব ঠাকুরকে গোটা গোটা মিষ্টি দেবো, আর 1 পিস থাকবে, সেটা গোপালকে অন্য একদিন দিয়ে দেবো। ফ্রিজে প্রচুর চকলেট আছে, গোপালকে তো দিচ্ছি। তো চলো পুজোটা দিয়ে নিই। আর আমি বৃহস্পতিবার কী করে পুজো দিই আমি আগে একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম। এরপরে হচ্ছে বড় ব্লগেও, মানে বড় ব্লগেও দেখাবো। আসলে যখন ওই ভিডিওটা করেছিলাম না, তখন না কী বলবো, স্ট্যান্ড ছিল না, যার জন্য নর্মাল ফোন যেহেতু হাতে ধরে করেছিলাম অসুবিধা হয়ে গেছিলো বলে মিনি ব্লগ করেছিলাম। এখন স্ট্যান্ড চলে এসছে, এখন একটা বড় ব্লগ করাই যায়, করবো, দিচ্ছি। তারা চলো আমি পুজোটা দিয়ে নিই, চলো তারপর দেখা করছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, ফুল নিয়েছিলাম, ফুলের মধ্যে একটা সূর্যমুখী ফুল দিয়েছে। হ্যাঁ, এটা সূর্যমুখী ফুলই না, জারবেরা না, এটা সূর্যমুখী, জারবেরা না। এটা গোপালকে দেব। কি সুন্দর, দারুণ। আর আজকে গাছ থেকে একটা লক্ষ্মী জবা পেয়েছি, দিয়েছে আমাকে সোনামা। এটা লক্ষ্মী ঠাকুরকে দেবো, লক্ষ্মী জবা তো, তাই লক্ষ্মী ঠাকুরকে দেবো। এই যে অরিজিনাল কালারটা, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। দেখা যাচ্ছে ভালো করে? কি অবস্থা, ফোনের ফ্ল্যাশ জ্বালাচ্ছে, কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, তাই দাঁড়াও পরে দেখা করছি। এখন তো ফুল ফুটেছে। পুজো দেওয়া এই যে কমপ্লিট হয়ে গেছে। বৃহস্পতিবার পুজো দিতে অনেক লেট হয়। এখন পাক্কা, তারাও দেখাচ্ছি, পাক্কা 2টো পুজো দেওয়া কমপ্লিট। আসলে বৃহস্পতিবার সব কিছু নামিয়ে সব ঠাকুরকে স্নান টান করিয়ে জামা কাপড় চেঞ্জ করতে হয়, সেই জন্য লেট হয়। আর এই যে সুন্দর কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট। এবার চলো দেখা যাক আজকে কি কি রান্না হয়েছে। চলো, ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছ। এটা একবেলার জন্যই হচ্ছে, রাত্রে চিকেন রান্না হবে, এটাও তাই। এইটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, এটা ঘ্যাটকোল পাতা ভাজা, ভাত। এই যে এটা ভাইয়ের জন্য মা মাছের ঝোল করেছে। চলো এটা নিচে দিয়ে আসি, তারপর এসে দেখা করছি খাওয়ার সময়। চলো। তো ফ্রেন্ড, এখন বাজে বিকাল 4টে, কত 1 সেকেন্ড, 4:24। আর খাওয়া দাওয়ার সময় দেখা করতে পারিনি। আর এখন 4:24, মাথাটা এত ব্যথা করছিলো, যন্ত্রণা মানে ঝাঁঝা করছিলো, জ্বালা করছিলো, তাই জন্য মাথায় তেল দিয়ে শ্যাম্পুটা করে এলাম, একটু কমেছে। শ্যাম্পু করেছি, সিরাম তো দিতেই হবে। চলে এসেছি ছাদে, মাথাটা ভালো করে মুছবো, মুছে এখন সিরামটা দেবো। চলো মাথাটা মুছি, নাহলে এমনি মানে ঠান্ডা লেগেছিলো, গলার আওয়াজটা তোমরা আগের ভিডিওগুলো শুনেই বুঝতে পেরেছো, একটু কমেছিল। এখনও গলা ভাঙা, বুঝতেই পারছো, একটু কমেছিল। কালকে আরও হয়েছে, মানে কাল এসিতে ছিলাম, একটু কমেছিল গলা ব্যথা, মানে গলা ব্যথা বলছি, ঠান্ডা লাগাটা একটু কমেছিল, গলাটা গিয়েছিল সেটাও একটু কমেছিল। কালকে পড়তে গেছিলাম, এসিতে ছিলাম, বেশ আরও ঠান্ডাটা আমার লেগে গেছে। আর এসির হাওয়াটা না কি হয়েছে, ডাইরেক্ট আমার গায়ে লেগেছে পুরো। পড়তে গেছিলাম, ফার্স্টে ফ্যান চলছিল, এসি মানে 18তে ছিল এসি,
দিয়ে মানে একদম লো টেম্পারেচার 18, কতটা ঠান্ডা বুঝতেই পারছো। এবার ওরকম ফ্যান চলছিল বলে আমি অতটা বুঝতে পারিনি, কিন্তু সেকেন্ডবার তারপর এসি বন্ধ করে দিয়েছিল। আমি স্যার বলছে ঠান্ডা লাগছে বন্ধ করে দিয়েছিল বন্ধ করে দেওয়ার পরে যখন চালালো 25-এ ছিল, কিন্তু তা ফ্যান অফ করে দিয়েছিল, তখন যেন আরও ঠান্ডাটা বেশি লাগছিলো। আসলে ফ্যান চলছিল, হাওয়ার মানে এসির যে ঠান্ডা হাওয়াটা সেটা তো ঘুরছিল, আর ফ্যান চালার পর সেটা তো পুরো ডাইরেক্ট আমার গায়ে লাগছে, আমার ঠান্ডাটা আরও বেশি লাগছিলো। তো সেই ঠান্ডাটা লেগে গেছে, আর আমি বেশিক্ষণ এসিতে থাকতে পারি না, আমার ঠান্ডা লেগে যায়। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে বক করতে করতে আমার চুলটা মোছা কমপ্লিট। এবার ভেজা চুলে যেহেতু সিরাম অ্যাপ্লাই করতে হবে, এই যে সিরাম নিয়ে চলে এসেছি, স্ট্রিক্সের সিরাম, অল টাইম ফেভারিট। জাস্ট গন্ধটা তো ওয়াও। আমি স্ট্রিক্সের দুটো সিরামই ইউজ করেছি, যে গোল্ডেনটাও আর ব্লুটাও। আমার দুটোই বেস্ট লেগেছে, কারণ স্ট্রিক্সের ওপর কোনো সিরাম হয় না, জাস্ট ওয়াও। চলো চলো তোমাদের দেখাচ্ছি। আমি স্ক্যাল্পেও ইউজ করি। আর আমি না চুলে আলাদা করে কোনো অয়েল অ্যাপ্লাই করি না। আমি পেঁয়াজের রস, অ্যালোভেরা, দই, ডিম এই সমস্তর সাথে নারকেল তেল অ্যাপ্লাই করি। কী তেল অ্যাপ্লাই করা যায়, আগে ওই যে সেভিং অয়েলসের যেটা, ওইটা ইউজ করতাম। কী তেল ইউজ করা যায়, রসুন দিয়ে এই সমস্ত দিয়ে বাড়িতে বানানো তেলও ইউজ করি। কী তেল ইউজ করা যায় তোমরা কিন্তু আমাকে একটু জানিও। এখন যদি 2 মিনিট আমি কিছুক্ষণ মানে 7-8 মিনিট রোদে থেকে আমার চুলটা শুকিয়ে যাবে, তো অনেকক্ষণ বক করলাম। আর এখন মাথায় চিরুনি দেবো না, মানে এখন মাথা আসলাবো না, পরে আসলাবো, নাহলে ভিজা তো চুল হেয়ার ফল হবে। এই যে তো চলো এখন আমি জামা কাপড়ও তুলে নিয়েছি, ভেজে জামা কাপড় ছিল না, মানে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। এই যে শুকিয়ে গেছে, জামা কাপড়ও তুলে নিয়েছি। এবার আমার মাথায় যে গামছাটা জড়ানো ছিল সেটাকে মেলবো, এক্ষুনি শুকিয়ে যাবে সব। তো চলো পরে আবার দেখা করছি। আবার আমাকে 5:15 রাখাতে আবার রেডি করতে হবে, পড়তে যেতে হবে, বললাম বেরাবো। চলো তাহলে কিছুক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা করতে। চলো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাজে রাত্রির এই যে 11টা 11। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রাখো। তো আজকের জন্য টাটা, গুড নাইট।